শহরের কোলাহল থেকে অনেক দূরে সবুজে ঘেরা এক শান্ত গ্রামে বাস করত ৮ বছরের ছোট্ট আরহাম। তার বাবা ছিলেন একজন ধর্মপ্রাণ কৃষক, যিনি প্রতি বছর ঈদুল আজহার আগে একটি কুরবানির পশু কিনতেন। আরহামের জন্য এই সময়টা ছিল বছরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত। এই বছরও কুরবানির কয়েকদিন আগে আরহামের বাবার সাথে গিয়েছিল গ্রামের সবচেয়ে বড় পশুর হাটে। হাটের দৃশ্য ছিল এক অন্যরকম। চারদিকে শত শত গরু, ছাগল, দুম্বা আর উটের আনাগোনা। বিক্রেতাদের হাঁক ডাক, ক্রেতাদের দর কষাকষি, আর পশুর ডাক মিলে এক অদ্ভুত কোলাহল। আরহাম মুগ্ধ চোখে দেখছিল বিশাল আকারের গরুগুলো, তাদের গলায় ঝোলানো রঙিন মালা আর কপালে আঁকা নকশা। ছোট ছোট ছাগলগুলো লাফালাফি করছিল, আর দুম্বাগুলো শান্তভাবে যাবার চাটছিল। আরহামের বাবা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে পশু দেখলেন। আরহামের মনে হচ্ছিল যেন সে এক বিশাল চিড়িয়াখানায় এসেছে, যেখানে সব পশু কেনা বেচা হচ্ছে। হঠাৎ আরহামের চোখ আটকে গেল এক সাদা ধবধবে দুম্বার দিকে। তার লোমগুলো ছিল তুলোর মতো নরম, আর চোখ দুটি ছিল মায়াবী। দুম্বাটি শান্তভাবে এক কোণে দাঁড়িয়েছিল, যেন হাটের কোলাহল তাকে স্পর্শ করতে পারেনি। আরহামের বাবাও দুম্বাটিকে দেখে পছন্দ করলেন। অনেক দর কষাকষির পর দুম্বাটি কেনা হলো। আরহামের বাবা আদর করে দুম্বাটির নাম রাখলেন নূর। নূরকে বাড়িতে আনার পর থেকে আরহামের সাথে তার এক অদ্ভুত মায়ার বাঁধন তৈরি হলো। আরহাম দিন নূরের কাছে যেত, তার পিঠে হাত বুলাতো, আদর করত। নূরও যেন আরহামের স্পর্শে এক ধরনের শান্তি খুঁজে পেত। আরহাম যখন নূরের পাশে বসে কোরআন তেলাওয়াত করত, নূর তখন শান্ত হয়ে তার কথা শুনত। আরহামের মনে হতো যেন নূর তার সব কথা বুঝতে পারে। সে নূরকে নিজের হাতে ঘাস খাওয়াতো, পানি পান করাতো। নূরের সাথে খেলতে খেলতে আরহামের দিনগুলো যেন কেটে যাচ্ছিল। কুরবানির ঈদ যত ঘনিয়ে আসছিল, আরহামের মনে ততই আনন্দের পাশাপাশি এক অজানা বিষণ্ণতা ভর করছিল। সে জানত নূরকে কুরবানি দেওয়া হবে, কিন্তু তার ছোট মন কিছুতেই এই সত্য মেনে নিতে পারছিল না। নূরের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে সে ভাবতে পারছিল না নূরকে ছাড়া তার ঈদ কেমন হবে। একদিন আরহাম বাবাকে জিজ্ঞেস করল, বাবা, নূরকে কি সত্যিই কুরবানি দিতে হবে? বাবা আরহামের মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাঁ বাবা, এটি আল্লাহর নির্দেশ। কুরবানি হলো আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও আনুগত্যের প্রকাশ। আরহামের মন খারাপ হয়ে গেল। সে নূরের পাশে গিয়ে বসল এবং তার নরম লোমে হাত বোলাতে লাগলো। নূরের মায়াবী চোখ দুটি যেন আরহামের মনের কষ্ট বুঝতে পারছিল। আরহামের বাবা তাকে বোঝালেন যে কুরবানি শুধু একটি পশু জবাই করা নয়, বরং এটি আত্মত্যাগের এক মহান দৃষ্টান্ত। এটি আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করতে। তিনি আরহামকে আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল ও কাবিলের কুরবানির গল্প বলতে শুরু করলেন, যা ছিল তাকওয়া ও ঈমানের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। বাবা বলতে লাগলেন, অনেক অনেক আগে মানব জাতির প্রথম নবী আদম আলাইহিস সালামের 2 পুত্র ছিল, হাবিল ও কাবিল। তারা দুজনেই আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি পেশ করেছিল। হাবিল ছিল একজন পশুপালক, আর কাবিল ছিল একজন কৃষক। হাবিল তার পশুর মধ্যে থেকে সবচেয়ে ভালো ও স্বাস্থ্যবান পশুটি কুরবানি করেছিল, আল্লাহর সন্তুষ্টির আশায়। অন্যদিকে কাবিল তার ফসলের মধ্যে থেকে নিকৃষ্ট মানের কিছু শস্য কুরবানি করেছিল, অবহেলাবশত। আরহাম মনোযোগ দিয়ে শুনছিল। বাবা বললেন, তখনকার দিনে কুরবানি কবুল হওয়ার একটি নিদর্শন ছিল যে আকাশ থেকে আগুন এসে সেই কুরবানিকে ভস্মীভূত করে দিল। হাবিলের কুরবানিকে আগুন ভস্মীভূত করে দিল, কিন্তু কাবিলের কুরবানিকে আগুন স্পর্শও করল না। এর অর্থ হলো হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, আর কাবিলের কুরবানি কবুল করেনি। কাবিল এতে ভীষণ ঈর্ষান্বিত হলো এবং হাবিলকে হত্যা করার হুমকি দিল। হাবিল শান্তভাবে বলল, আল্লাহ তো কেবল মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। সূরা মাইদা 27 নম্বর আয়াত। এই ঘটনা থেকে আমরা শিখি যে আল্লাহ তাআলা আমাদের বাহ্যিক রূপ বা সম্পদের প্রাচুর্য দেখেন না, তিনি দেখেন আমাদের অন্তরের তাকওয়া, আমাদের নিয়ত। কুরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আল্লাহর প্রতি আমাদের আন্তরিক ভক্তি ও তাকওয়ার বহিঃপ্রকাশ। আরহাম বুঝতে পারল, নূরের প্রতি তার ভালোবাসা যদি আল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তার কুরবানি হাবিলের মতো হবে না। তাকে আল্লাহর সন্তুষ্টিকে সবার উপরে রাখতে হবে। এই উপলব্ধি তার মনে এক নতুন চিন্তার জন্ম দিল। আরহামের বাবা এবার নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই অবিস্মরণীয় কুরবানির গল্প বলতে শুরু করলেন, যা ছিল ধৈর্য ও ঈমানের এক চূড়ান্ত পরীক্ষা। বাবা বলতে লাগলেন,
অনেক অনেক বছর আগে আল্লাহ তাআলা তার প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে এক পুত্র সন্তান লাভ করেছিলেন, যার নাম ইসমাইল। ইসমাইল ছিলেন তার চোখের মণি, তার হৃদয়ের টুকরো। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তিনি যেন তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করেন। আরহাম অবাক হয়ে শুনছিল। বাবা বললেন, এটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এক চরম পরীক্ষা, নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর পথে উৎসর্গ করার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রতি অবিচল ঈমানদার। তিনি এক মুহূর্তও দ্বিধা করেননি। তিনি তার পুত্র ইসমাইলকে স্বপ্নের কথা জানালেন। ছোট্ট ইসমাইলও ছিলেন আল্লাহর প্রতি অনুগত। তিনি নির্ভয়ে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা ফাস 102। বাবা থামলেন। আরহামের চোখে বিস্ময়। বাবা আবার শুরু করলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, তখন শয়তান 3 বার তার পথে বাধা হয়ে দাঁড়ালো। প্রথমবার শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে প্ররোচিত করার চেষ্টা করল, তুমি কি তোমার প্রিয় পুত্রকে জবাই করবে? এ কেমন নির্দেশ? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে দিকে 7টি পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দিলেন। দ্বিতীয়বার শয়তান ইসমাইলের মায়ের কাছে গিয়ে প্ররোচিত করার চেষ্টা করল, তোমার স্বামী তোমার পুত্রকে জবাই করতে নিয়ে যাবে। কিন্তু ইসমাইলের মাও শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিলেন। তৃতীয়বার শয়তান ইসমাইলের কাছে গিয়ে প্ররোচিত করার চেষ্টা করল, তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। কিন্তু ইসমাইলও শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দিলেন। এই ঘটনা থেকেই হজের সময় জামারাত বা শয়তানকে পাথর মারার প্রথা চালু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন। যখন তিনি ইসমাইলকে শুইয়ে দিলেন এবং ছুরি চালালেন, তখন আল্লাহ তাআলা তার অপার কুদরতে ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিরাট প্রতিদান, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তার ঈমান ও ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর নির্দেশ পালনে কোনো দ্বিধা থাকা উচিত নয় এবং আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। আরহামের বাবা আরও যোগ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটি কুরবানির মূল ভিত্তি। এটি কেবল পশু জবাই নয়, বরং আল্লাহর প্রতি আমাদের পূর্ণ আনুগত্য, তাকওয়া এবং ধৈর্যের প্রতীক। আল্লাহ তাআলা আমাদের বাহ্যিক রূপ দেখেন না, দেখেন আমাদের অন্তরের তাকওয়া। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর কাছে তাদের গোশত পৌঁছে না এবং তাদের রক্তও পৌঁছে না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ 37। আরহামের মনে হলো নূরের প্রতি তার ভালোবাসা হয়তো আল্লাহর প্রতি ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সে বুঝতে পারল, কুরবানি মানে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করা। এই তো ত্যাগই হলো প্রকৃত ঈমানের পরিচয়, শয়তানের প্ররোচনা থেকে বাঁচার উপায়। ইব্রাহিম আলাইহিস সালামের গল্প এবং শয়তানের প্ররোচনা থেকে বাঁচার উপায় জেনে আরহামের মন কিছুটা শান্ত হলো। সে বুঝতে পারল, কুরবানি শুধু একটি প্রথা নয়, এটি আল্লাহর প্রতি গভীর ভালোবাসার এক নিদর্শন। কিন্তু নূরের প্রতি তার মায়া তখনও কাটেনি। সে ভাবছিল কিভাবে সে নূরকে কুরবানি দিতে দেখবে। তার ছোট্ট মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বাবা আরহামের মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি আরহামকে কাছে টেনে নিয়ে বললেন, জানো বাবা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর প্রতি দয়া ও ইহসানের অর্থাৎ উত্তম আচরণের কথা বলেছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুর প্রতি ইহসানকে আবশ্যক করেছেন। সুতরাং যখন তোমরা জবাই করবে তখন উত্তম রূপে জবাই করবে। তোমাদের প্রত্যেকে যেন তার ছুরি ধারালো করে নেয় এবং তার জবাইকৃত পশুকে আরাম দেয়। সহিহ। আরহাম মনোযোগ দিয়ে শুনছিল। বাবা আরো বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে 2টি শিংওয়ালা দুম কুরবানি করেছেন। তিনি পশুর প্রতি কতটা দয়ালু ছিলেন তা আমরা এই হাদিস থেকে জানতে পারি। কুরবানির পশুটি আমাদের ভালোবাসা ও যত্ন নেওয়াও ইবাদতের অংশ। কুরবানির আগে পশুকে ভালো করে খাওয়ানো, তার যত্ন নেওয়া, তাকে আরাম দেওয়া, এগুলো সবই ইহসানের অন্তর্গত। আরহামের মনে হলো সে নূরকে ভালোবাসে, যত্ন নেয়, এটাও তো ইহসানের অংশ। হাসি মুখে বললেন, আরেকটি মজার ঘটনা বলি। একবার এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কুরবানির পশুর প্রতি পশমের বিনিময়ে কি নেকি আছে? নবীজি বললেন, হ্যাঁ, প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। তিরমিজি। এই শুনে আরহামের মুখে হাসি ফুটল। সে ভাবল, নূরের তো অনেক পশম, তাহলে কত নেকি হবে? এই হাদিসটি আরহামের মনে এক নতুন আনন্দ এনে দিল।
সে বুঝতে পারল নূরের প্রতি তার ভালোবাসা এবং তার যত্ন নেওয়া আল্লাহর কাছে বৃথা যাবে না। এই কথাগুলো আরহামের মনে এক নতুন উপলব্ধি এনে দিল। সে বুঝতে পারল নূরকে কুরবানি দেওয়ার অর্থ তাকে কষ্ট দেওয়া নয়, বরং আল্লাহর নির্দেশ পালন করে তার প্রতি ইহসান করা। আর এই ইহসানের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে অনেক নেকি দেবেন। নূরের প্রতি তার এই ভালোবাসা এখন আর শুধু ব্যক্তিগত মায়া নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। আরহাম নিশ্চয় করল সে ধৈর্য ধরবে এবং ঈমানের সাথে এই কুরবানিকে মেনে নেবে। মনে মনে প্রতিজ্ঞা করল নূরের প্রতি তার এই ভালোবাসা যেন আল্লাহর প্রতি ভালোবাসার পথে কোনো বাধা না হয়। কুরবানির ঈদের আগের দিনটি ছিল আরহামদের বাড়িতে এক উৎসবের আমেজ। বাড়ির সবাই মিলে কুরবানির প্রস্তুতি নিচ্ছিল। আরহামের মা ও বোনেরা রান্নাঘরের কাজ সামলাচ্ছিলেন, আর বাবা ও চাচারা কুরবানির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন। আরহামও ছোট ছোট কাজ সাহায্য করছিল। সে দেখছিল কিভাবে সবাই মিলেমিশে কাজ করছে আর তাদের মুখে লেগে আছে খুশির ঝলক। সন্ধ্যায় আরহামের বাবা গ্রামের গরিব দুঃখী মানুষদের একটি তালিকা তৈরি করলেন, যাদের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হবে। তিনি আরহামকে বললেন, বাবা, কুরবানি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, এটি সমাজের দরিদ্র ও অভাবী মানুষের প্রতি আমাদের দায়িত্বেরও অংশ। এই মাংস বিতরণের মাধ্যমে আমরা তাদের মুখে হাসি ফোটাতে পারি, যা আল্লাহর কাছে অনেক প্রিয়। আরহামের মনে পড়ল, আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা খাও এবং অভাবগ্রস্ত দরিদ্রকে খাওয়াও। সূরা হজ 36। এই আয়াতটি তার মনে গভীর প্রভাব ফেলল। সে বুঝতে পারল কুরবানির মাধ্যমে শুধু আত্মত্যাগই নয়, বরং সামাজিক সাম্য ও ভ্রাতৃত্ব বোধও গড়ে ওঠে। রাতে আরহাম নূরের পাশে গিয়ে বসল। নূর শান্তভাবে জাবর কাটছিল। আরহাম নূরের গায়ে হাত বোলাতে ভাবছিল, এই নূরই কাল আল্লাহর পথে উৎসর্গ হবে। তার মনে আর কোনো কষ্ট ছিল না, ছিল এক গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। সে আল্লাহর কাছে দোয়া করল যেন তার এই কুরবানি কবুল হয়। সে আরো দোয়া করল যেন নূর জান্নাতে তার জন্য অপেক্ষা করে। ঈদুল আজহার দিন সকালে আরহাম ঘুম থেকে উঠল এক মিশ্র অনুভূতি নিয়ে। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে নূরের কথা ভেবে মনটা ভারাক্রান্ত। সে নূরের কাছে গেল। নূর শান্তভাবে দাঁড়িয়েছিল। আরহাম তার কপালে হাত বোলালো, ফিসফিস করে বলল, আল্লাহর জন্য নূর। তার চোখে পানি এসে গিয়েছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে মনে মনে আল্লাহর কাছে ধৈর্য চাইল। কুরবানির সময় হলো। আরহাম দেখল তার বাবা অত্যন্ত যত্ন সহকারে নূরকে প্রস্তুত করছেন। তিনি ধারালো ছুরি নিয়ে এলেন যাতে নূরের কষ্ট কম হয়। নবীজির ইহসানের কথা আরহামের মনে পড়ল। সে দেখল তার বাবা নূরকে শুইয়ে দেওয়ার সময়ও তার প্রতি দয়া দেখাচ্ছেন। বিসমিল্লাহ বলে যখন জবাই করা হলো, আরহাম চোখ বন্ধ করে ফেলল। কিন্তু তাতে কোনো কষ্ট ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি। সে বুঝতে পারল এটি আল্লাহর নির্দেশ পালন করার শান্তি। কুরবানি শেষে আরহামের বাবা তাকে বললেন, দেখলে বাবা, আল্লাহ আমাদের কত বড় সুযোগ দিয়েছেন তার পথ ত্যাগ করার। এই কুরবানির মাংস আমরা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব, আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাবো। এর মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব এবং সমাজের মানুষের সাথে আনন্দ ভাগ করে নেব। আমার মনে পড়ল, আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা খাও এবং অভাবগ্রস্ত দরিদ্রকে খাওয়াও। সূরা হজ 36। আরহামের মনে হলো, নূর তো চলে যায়নি, নূর আল্লাহর কাছে চলে গেছে, আর নূরের প্রতিটি পশমের বিনিময়ে সে নেকি পাবে। নূরের প্রতি তার ভালোবাসা এখন আরো গভীর হয়েছে, কারণ এই ভালোবাসার মাধ্যমে সে আল্লাহর নৈকট্য লাভ করেছে। কুরবানি আরহামকে শিখিয়েছিল ধৈর্য, ঈমান এবং আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের গুরুত্ব। সে বুঝতে পারল জীবন প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশ পালন করাই হলো প্রকৃত সফলতা। আরহামের আর কোনো বিষণ্ণতা ছিল না। সে হাসি মুখে তার বাবার হাত ধরে ঈদের নামাজ পড়তে গেল। নূরের স্মৃতি তার মনে চিরকাল অমলিন থাকবে, এক ভালোবাসার গল্প হয়ে, যা তাকে শিখিয়েছিল আল্লাহর পথে আত্মত্যাগের মহিমা। এই গল্পটি আরহামকে শুধু কুরবানির তাৎপর্যই শেখায়নি, বরং শিখিয়েছিল কিভাবে আল্লাহর প্রতি ভালোবাসা, পশুর প্রতি দয়া এবং সামাজিক দায়িত্ববোধকে এক সুতোয় গাঁথা যায়।